মার্কেটিং করার জন্য আজকে আমরা যে মার্কেটিংটা দেখবো সেটা হলো পিন্টারেস্ট মার্কেটিং। এবং পিন্টারেস্ট মার্কেটিং এর ক্ষেত্রে বাংলাদেশের আইপি থেকে পিন্টারেস্ট মার্কেটিং করতে গেলে একটু ঝামেলা হচ্ছে, যে অ্যাকাউন্টটা খুললাম, অ্যাকাউন্টটা কিছুক্ষণের ভিতরেই এটা ডিসেবল করে দিচ্ছে। তো এই জন্য আমরা যে কাজ করব, ভিপিএন ধরে পিন্টারেস্টে মার্কেটিংটা করব। এখন ভিপিএন ধরে পিন্টারেস্টে মার্কেটিং এর জন্য আপনারা ভালো ভিপিএন, যেমন ধরো টাক্সলার ভিপিএন আপনারা ইউজ করতে পারেন। টাক্সলার ভিপিএন ভালো ভিপিএন। তো ধরেন আমি টাক্সলার ভিপিএন ইউজ করছি। টাক্সলার ভিপিএন তো আমার এখানে কাজ করে না, আমাকে একটু ভিপিএনটা যদি ডাউনলোড করে দিন, ইনস্টল করে দিন। আমার এখানে ডাউনলোড হয়েছে কিন্তু কাজ করতেছে না। কি সমস্যা করে? আপনার কাছেও কাজ করে না? রবি ভাই বললো যে তার এখানে কাজ করে না, সমস্যাটা কি? সমস্যাটা কি সেটাই তো বুঝতে পারতেছি না। এখানে অন অফ হয় কিন্তু আইপি চেঞ্জ হয় না। আইপি ওই দেখলেই দেখা যায় বাংলাদেশের আইপিটাই দেখা। এই যে দেখেন আমি অন করেছি, অন করার পর আমি একটু চেক করে দেখি এখান থেকে চেঞ্জ হয় কিনা। ওয়ান হলে তো আইপি চেঞ্জ হবে, আপনার কোথাও সমস্যা না। অন হয় কিন্তু আইপিটা দেখাচ্ছে না। এটা হলো আইপিটা চেঞ্জ দেখাচ্ছে না। আইপি দেখাচ্ছে কিন্তু আইপিটা চেঞ্জ দেখাচ্ছে, মানে বাংলাদেশের আইপি দেখাচ্ছে, বাংলাদেশের আইপি দেখাচ্ছে। হ্যাঁ, এটা টাক্সলার ভিপিএন চালু করলে আইপি কি একবার এক এক রকম দেখায় না সেমটা দেখাবে? যে আইপি ধরবেন সেই আইপি দেখাবে, কিন্তু আমার এখানে সেই আইপি দেখাচ্ছে না। আমার এখানে যে আইপি ধরি না কেন বাংলাদেশের আইপিটাই দেখাচ্ছে। ফ্রি ডাউনলোড করছেন না আবার ওই করার জন্য করছেন, কেনার জন্য কেনেন না এই জন্য? না ফ্রি ডাউনলোড করছি। আমার এখানে তো এটা লোডই হচ্ছে না। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি 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 জি। ও নো, জি কোশ্চেনটা বলেন। স্যার বলতেছিলাম যে আমরা যে দেশের অফার নিয়ে কাজ করব, হ্যাঁ, আমরা কি সেই সব দেশের মানে গ্রুপে পোস্ট করব নাকি বাকিগুলোতে করলেও প্রবলেম হবে না? আমাদের সারা বিশ্বের যে কোনো জায়গাতে কাজ করলেও সমস্যা নেই। আচ্ছা, এই আমার টাক্সলারও সমস্যা করছে, এটা আমি দেখে নেবো যে এটা কি কারণে সমস্যা করছে, এটা ঠিক করে নিব। তো আপাতত আমি টাক্সলার বাদ দিয়ে ব্রাউজার ভিপিএন ধরে কাজ করছি। আমাদের এখানে কান্ট্রি কোনো বিষয় না, কান্ট্রি যে কোনো কান্ট্রি হইতে পারে, যে কোনো জায়গায় আপনি মার্কেটিং করেন সমস্যা নাই। সারা বিশ্বেই আমাদের এটা সম্ভব। ঠিক আছে। তো ধরেন আমি যে এই ব্রাউজার ভিপিএন ধরেই কাজ করছি, যেহেতু আমার এখানেও টাক্সলারটা সমস্যা করছে। তো ইনস্টল করলে আবার আমার এখানে ঠিক হয়ে যাবে। এখানে আসার পরে যে কাজ করব সেটা হলো আমি দেখে নিলাম আমার আইপিটা কি। ওকে, এরপর আমরা যেই জায়গায় মার্কেটিংটা করব সেই মার্কেটিং করার জায়গার নাম হলো পিন্টারেস্ট। তো আমি একটু পিন্টারেস্টে চলে যাই, pinterest.com। এই pinterest.com-এ এখানে চলে আসি। স্যার রেকর্ডিংটা হচ্ছে? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। তো যাই হোক, এখানে যেই বিষয়টা সেটা হলো যে পিন্টারেস্টে
অ্যাকাউন্টে অন্য আরেকটা পিন্টারেস্ট। আচ্ছা, আমি বাংলাদেশে আইপি থেকেই করি, কারণ হলো ইউএস এর আইপি ধরতে গেলে, ভিপিএন ধরতে গেলে নেট অনেক স্লো হয়ে যায়। তো এটা আমি কেন অন্য আইপি ধরতে চেয়েছিলাম, এটার কারণ হলো এতে পিন্টারেস্ট অ্যাকাউন্ট দেখা যাচ্ছে যে ওপেন হইতে না হইতেই ব্লক হয়ে যাচ্ছে, এরকম হইতে পারতো। তো সমস্যা নেই, আমি যেহেতু আমি মার্কেটিং করব না, সেহেতু আমি বাংলাদেশের আইপি ধরেই করি। কিন্তু আপনারা বাংলাদেশের আইপি না, আপনারা অবশ্যই কিন্তু ইউএসএ বা ইউকে, জার্মানি, যেটাই হোক না কেন আপনারা ধরে কাজ করবেন, আইপি ধরে কাজ করবেন। তো দেখেন যে আমি pinterest.com এ এসেছি। pinterest.com এ অ্যাকাউন্ট করতে গেলে আমি সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর এখানে ভাই আজকে দেখি এখন আমার ডিপেন্ডে কাজ যাক, আলহামদুলিল্লাহ। তো এটা দিয়ে সিপি বিল্ডে অ্যাপ্লাই করেন। এখন দেখলাম যে আইপি চেঞ্জ হয়ে আসছে। তো এখানে আসার পরে আমি ইমেল, তারপর পাসওয়ার্ড, এজ, এগুলো দিয়ে দিলাম এবং এর নিচে আছে ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট। এই আমরা করব কি, বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করব এবং এখান থেকে যে তিনটা অপশন, এই তিনটা অপশন দিয়ে কাজ করব। এখন এই তিনটা অপশনের ভিতরে আমি কোন ইমেলটা দিব, আমাদের যে ফেক ইমেল যেগুলো খুলতে বলেছি সেই ফেক ইমেল দিয়ে করব। এবং এটা করার জন্য আমরা কখনোই পার্সোনাল ইমেল দিয়ে কাজ করব না। এবং পার্সোনাল ইমেল দিয়ে যদি কাজ না করি, তাহলে আমাদের যে ফেক ইমেল লাগবে, সেই ফেক ইমেলের জন্য আমাদের এই যে আমি আপাতত টেম্পোরারি মেইলে যাচ্ছি, কিন্তু আপনাদের টেম্পোরারি মেইল দরকার নাই। আপনারা কিন্তু এই যে আউটলুক হোক, ইয়াহু হোক, জিমেইল হোক, যেটাই হোক না কেন, আপনারা ওইসব মেইল দিয়ে কাজ করবেন এবং অবশ্যই ভিপিএন ধরে কাজ করবেন। আমি বারবার করে বলছি যে পিন্টারেস্টে কাজ করার জন্য ভিপিএন ধরে কাজ করতে হবে। তো এখানে আমি মেইলটা দিলাম। মেইলটা দেওয়ার পর আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই। বয়স দিয়ে দিই, ধরেন 30 দিয়ে দিলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম এবং ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমার বিজনেস অ্যাকাউন্ট হয়ে যাবে, বিজনেস হাব হয়ে যাবে। এই বিজনেস হাবে আসার পর সে আমাকে এরকম একটা অবস্থা দেখাবে। তো এখানে এসে আমার বিজনেস নেমটা দিতে হবে। বিজনেস নেমের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যে নাম আছে সেই নামটা আমরা, মানে আমরা যে বিজনেসটা করছি সেই বিজনেসের নাম দিয়ে দিব। এবং বিজনেসের নাম দেওয়ার জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমরা এখানে দিব, ধরেন আমরা গিফট কার্ড নিয়ে কাজ করছি, তাহলে গিফট কার্ড রিলেটেড নাম। আমরা গেমস নিয়ে কাজ করছি, গেমস রিলেটেড নাম। আমরা যেই টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করব সেই টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করব। এবং আমরা যখন ওয়েবসাইটটা পেয়ে যাব, ওয়েবসাইটটা পেয়ে গেলে দেখবো যে ওখানে মিনিমাম তিন ধরনের অফার আছে। এর ভিতরে কিছু থাকবে মোবাইল ফোন বা গেজেট আইটেম, কিছু থাকবে গিফট কার্ড আইটেম এবং কিছু থাকবে গেমিং আইটেম। তো আমরা করব কি, এরকম করে আলাদা আলাদা নিশ অনুযায়ী বা ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো ধরেন আমি গেমিং নিয়ে কাজ করব, এর জন্য আমি এখান থেকে নাম দিয়ে দিলাম যে ধরেন গেমিং স্পার্ক, নামটা দিয়ে দিলাম। এরকম করে আপনি যেটাই দেন কোনো সমস্যা নাই। এখানে আমরা একটা লোগো দিয়ে দিব। লোগো কি আছে এখানে? গেম রিলেটেড লোগো নাই। ধরেন যে এটাই আমি দিয়ে দিলাম। এটা আমার এখানে লোগো হয়ে যাবে এবং ওয়েবসাইট যখন থাকবে তখন আমি ওয়েবসাইট দিয়ে দিব। আর যদি এবং এখানে আমি কিন্তু ওয়েবসাইটের জায়গায় আমার ল্যান্ডিং পেজের লিঙ্কও দিয়ে দিতে পারি। ঠিক আছে? তো ধরেন ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের ক্ষেত্রে আমার যেই লিঙ্কটা কপি করলাম, এখানে দিয়ে দিলাম এবং কান্ট্রি বাংলাদেশ থাকুক, সমস্যা নাই। বা আমি যদি চাই যে আমি যেই দেশের ভিপিএন ধরবো, আমি বাংলাদেশের ভিপিএন, যেহেতু বাংলাদেশের আইপি দিয়ে ঢুকেছে এই জন্য বাংলাদেশের দেখাচ্ছে বাংলাদেশ, কিন্তু আপনাদের যেই ভিপিএন ধরবেন ওই কান্ট্রি দেখাবে, এটা চেঞ্জ করার দরকার নেই। তো এরপরে এসে আমরা করব কি, ল্যাঙ্গুয়েজে ক্লিক করব এবং এখান থেকে নেক্সটে ক্লিক করব। সরি, মানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে। এবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমার ব্র্যান্ড, কোন টাইপের ব্র্যান্ড সেটা আমরা দিব। যত আমরা যখন
ধরেন যে যদি বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করি তাহলে বিউটি দিব, যদি আমরা অন্যান্যকে কিছু নিয়ে কাজ করি সেই সবগুলি দিব। যেমন আমি এখানে গেমিং নিয়ে কাজ করছি, গেমিং এর ক্ষেত্রে কোনো কিছু তো নাই, বলা নাই, তো এখানে আমি আদারে ক্লিক করলাম এবং এখান থেকে আমি লিখে দিলাম গেমস এবং এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে আমাকে বললো যে আমি কি, আমি ধরুন আমি ব্লগার বলতে পারি বা আমি কন্টেন্ট ক্রিয়েটর সার্ভিস প্রোভাইডার এটা দিতে পারি। তারপরে আমি এখানে নেক্সটে ক্লিক করি এবং এখান থেকে আমি হলো অ্যাড দিব কিনা, এখানে পেইড ক্যাম্পেইন করবো কিনা, তো এটার জন্য বললাম যে আই এম নট শিওর ইয়েট। এটাতে ক্লিক করে নেক্সটে ক্লিক করলে আমাকে অ্যাকাউন্টটা হয়ে যাবে। অ্যাকাউন্টটা হয়ে যাওয়ার পর সে আমাকে বলছে যে পিন করার জন্য, অ্যাড দেওয়ার জন্য কিংবা আমার প্রোফাইল তৈরি করার জন্য। আমি এসব কিছুই করবো না, আমি কেটে দেব। এবং এখানে আসেন, দেখেন যে আমাদের বিজনেস হাব দেখাচ্ছে। বিজনেস হাব মানে কি, যে আমার এখানে মান্থলি কি পরিমাণ ভিউ হয়, কি পরিমাণ ফলোয়ার আছে আমাকে, আমার এই যে এখানে যদি পিন করি সেটার ইমপ্রেশন কেমন, কয়জন সেটা সেভ করে, কয়জন লিঙ্কে ক্লিক করে, এই সব জিনিসপত্র এখানে দেখায়। তো আমরা যে কাজ করব সেটা হলো এখান থেকে আমরা সিলেক্ট করে নিব, এরকম আছে, এটা এরকম থাকুক। এরপরে যে মানে আমরা এখানে কিছু করব না, না করার পরে আমাদের প্রথম যে কাজ হবে সেটা হলো আমরা আমাদের অ্যাকাউন্টে সেটিংসে চলে যাব। এই আরোতে ক্লিক করব, এখান থেকে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর ডিসপ্লে নেম যদি আপনি চেঞ্জ করতে চান করতে পারেন। এখানে দেখেন ইউজার নেম আপনি অটোমেটিকলি মেইল থেকে নিয়েছে, আপনি যদি চেঞ্জ করতে চান এখানে করতে পারবেন। আপনি প্রোফাইলের ক্ষেত্রে, আমি যেহেতু গেমিং নিয়ে কাজ করছি তাহলে আমি গেমিং নিয়ে কিছু কথা লিখে দিই। তো দেখেন যে আমি লিখে দিলাম গেমিং ইজ লাইভ, গেমিং ইজ লাভ, গেট গেমিং টিপস এন্ড ট্রিক্স ফ্রম হিয়ার, লিখে দিলাম। এখানে আসলে খুব বেশি কথা লেখা যায় না, এরকম 1-2 লাইনের কথাই লিখতে হয়। তো লেখা হয়ে গেল। ইমেল অ্যাড্রেস যদি আপনি এখানে দিতে চান দিতে পারবেন, ফোন নাম্বার যদি দিতে চান দিতে পারবেন, না দিতে পারলেও কোনো সমস্যা নেই। অ্যাকাউন্টে অ্যাড্রেসের ক্ষেত্রে আপনারা অবশ্যই অ্যাড্রেস দিয়ে দিবেন এবং অ্যাড্রেসটা পাবেন কোথা থেকে, ওই যে ফেক অ্যাড্রেস জেনারেটর, এখান থেকে অ্যাড্রেস পাবেন, সেই অ্যাড্রেস দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কই গেল? আচ্ছা, তো এখানে অ্যাড্রেস আমি বাংলাদেশের, আমি আপাতত অ্যাড্রেস দিলাম না, কিন্তু আপনারা অবশ্যই অ্যাড্রেস দিয়ে দিবেন। অ্যাড্রেস যেন মানে এইসব জায়গায় আমরা ফিল আপ করার চেষ্টা করব, ঠিক আছে? আমরা প্রত্যেকটা জায়গায় একটা জিনিস মাথায় রাখবো, যেখানে আমরা মার্কেটিং করি না কেন সেখানে একদম এই A to Z ঠিক মতো সাজিয়ে তারপরে করব, যেন অন্য কেউ এসে এটাকে আমাদেরকে নন প্রফেশনাল কেউ না ভাবতে পারে। তো এরপরে এসে আমরা যে এখান থেকে অ্যাড্রেস কি সব ফেক দিব নাকি? ফেক অ্যাড্রেস? হ্যাঁ, অ্যাড্রেস ফেক দিব। সাগর হাসান বাপ্পি ভাই, আপনি কি এই ব্যাচে ক্লাস করেন? আচ্ছা, তো যেটা বলছিলাম যে এখানে অ্যাড্রেস লাইনের ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাড্রেস দিব। এখন আমরা ধরেন ধরছি হলো ইউএস এর ভিপিএন, তো আমাদের ইউএস এর ঠিকানাই দিতে হবে। এখন আমাদের তো ইউএস এর তো ঠিকানা নাই, তাহলে আমরা কি করব? আমরা কিন্তু অবশ্যই এখানে ফেক অ্যাড্রেসই দিব, ঠিক আছে? তো ফেক অ্যাড্রেসের জন্য অ্যাড্রেস, তারপর সিটি, স্টেট, পোস্টাল কোড, কান্ট্রি যা আছে সবকিছু দিয়ে আমি কিন্তু অ্যাড্রেসটা ফিল আপ করে নিব। এরপরে যে কাজ সেটা হলো ফেক অ্যাড্রেসটা কিভাবে পাবো এটা একটু দেখাই দিলে ভালো হতো। ফেক অ্যাড্রেস, ফেক অ্যাড্রেসটা কিভাবে পাবেন এটা আমি প্রথম দিন দেখিয়ে দিয়েছি, তারপর আবার দেখাচ্ছি। আমি এখান থেকে fakeaddressgenerator.com এই ওয়েবসাইটে চলে যাব, বা গুগলে ফেক অ্যাড্রেস লিখে সার্চ করব এবং fakeaddressgenerator.com এ গেলেই
কিন্তু আমি এখান থেকে পেয়ে যাই। এবং এটা যে শুধু শুরুতে এভাবে গেলে আমেরিকার অ্যাড্রেস পাওয়া যায়, হ্যাঁ, কিন্তু এটা যে শুধু আমেরিকার অ্যাড্রেস পাওয়া যাবে তা না। আমি যদি অল কান্ট্রিজে ক্লিক করি তাহলে দেখেন যে এখানে বিশ্বের যে কোনো দেশ থেকে অ্যাড্রেস পাওয়া যায়। যেমন ধরেন আমি যদি বাংলাদেশের অ্যাড্রেসও চাই, ফেক অ্যাড্রেস চাই, তাহলেও কিন্তু এখান থেকে পাওয়া যাবে। জাস্ট শুধু বাংলাদেশে ক্লিক করব, বাংলাদেশে ক্লিক করলে এই যে দেখেন এই যে চামেলিয়া সোম, তারপর মহিলা মানুষ, এবং ওনার অ্যাড্রেসটা হলো 49 নম্বর বাড়ি, 27 নম্বর রোড, এ ব্লক, বনানী, ঢাকা, এটা এরকম। এবং আমি যদি আবার রিলোড করি কিংবা আমি যদি আবার জেনারেট করি তাহলে কিন্তু আমরা আবার পেয়ে যাবো। এবং এখান থেকে আমি যদি ধরেন যে মানে চিটাগাংয়ের দেখেন যে চিটাগাংয়ের অ্যাড্রেস দিয়ে দিয়েছে। তো এইভাবে শুধু বাংলাদেশ না, মানে সারা বিশ্বের অ্যাড্রেস এখান থেকে পাওয়া যায়। তো আমরা এখান থেকে এরকম করে কিন্তু অ্যাড্রেস দিয়ে দিব, কোনো সমস্যা হবে না। ধরেন এই অ্যাড্রেস আমি যদি এখানে দিই, সিটি ঢাকা, স্টেট ঢাকা, পোস্টাল কোড, কেন পোস্টাল কোড দেয় নাই, বনানী পোস্টাল কোড কত, একটু গুগলে সার্চ করে পোস্টাল কোড দিয়ে দিলাম, কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিলাম। এটা আমি বাংলাদেশের জন্য করলাম, আপনারা তো ইউএস এর জন্য বা অন্যান্য কান্ট্রির জন্য করবেন, তো এখান থেকে অ্যাড্রেস নিয়ে দিয়ে দিবেন। এরপরে যে কাজ করব সেটা হলো অ্যাকাউন্ট সেটিংসে যাব, এবং অ্যাকাউন্ট সেটিংসে যে আমি এখান থেকে আমার ইমেল আইডিটা দিয়ে দিব, তারপর কান্ট্রি এই এখান থেকে কান্ট্রি চেঞ্জ করা যায়, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায়, সেটা দিয়ে দিব। এবং এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দিব। আমি যদি ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক করতে চাই তাহলে এখানে লিঙ্ক করতে পারবো, গুগল অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবো। তো এইসব কিছুই করবো না। এবং পরবর্তীতে যদি আমরা অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করতে চাই করতে পারবো, অ্যাকাউন্ট যদি বন্ধ করে দিতে চাই এখানে দিয়ে করতে পারবো। আরেকটা কথা সেটা হলো এডিট প্রোফাইলের ক্ষেত্রে কিন্তু আমরা যাই করি না কেন, এখানে দেখেন আমি সেভ বাটনে ক্লিক করি নাই, এই জন্য কিন্তু সেভ হয় নাই। তো আপনারা অবশ্যই সেভ করে যে ডান বাটনে ক্লিক করবেন, তাহলে যে সেভ হবে এবং তারপরে ইনফরমেশনগুলো থেকে যাবে। তো এরপরে যেটা সেটা হলো ক্লেমের ক্ষেত্রে আপনার ওয়েবসাইট, ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলো ক্লেম করা যায়, কিন্তু ক্লেম না করলেও সমস্যা নেই, বরং ক্লেম না করাই ভালো। তো এরপর আর আমাদের আর কিছু করার থাকে না, বা এই যা আছে এগুলো আমাদের সিপি এর কাজের রিলেটেড না, এই জন্য আমরা এখানে আর কিছু করছি না। তো আমরা এখান থেকে যে চলে যাব কোথায়, এখান থেকে চলে যাব আমাদের প্রোফাইলে। এই যে দেখেন আমাদের লোগোটা, এই লোগোটাতে ক্লিক করলে আমাদের প্রোফাইলে চলে যাব। এবং এই প্রোফাইলের ভিতরে আমি যে ডেসক্রিপশন দিয়েছিলাম ওটা যদি সেভ হইতো তাহলে এখানে ডেসক্রিপশনটা দেখা যাইতো। এখানে কভার ফটো অ্যাড করার জায়গা আছে, অ্যাড কভারে ক্লিক করে আমি কিন্তু আপলোড করে করতে পারি, কিন্তু সেই কাজটা আমি করব না। ওকে, ভালো কথা। আমি এরপরে যে জায়গা থেকে যেতে পারি, এখানে আমরা দেখেন যে প্লাস সাইন আছে, এই প্লাস সাইনের ক্ষেত্রে এখানে দুইটা জিনিস করা যাবে, পিন করা যাবে, বোর্ড করা যাবে। তবে বোর্ড ছাড়া কখনোই পিন হয় না। তো এখানে আমরা বোর্ডে ক্লিক করব, বোর্ডের একটা নাম দিব, ধরেন আমি গেমিং বা গেমস নামে একটা বোর্ড ক্রিয়েট করব। আর কোনো ডেট দিব না, এটা সিক্রেট করব না, বা কোনো বাটনে ক্লিক না করে জাস্ট শুধু আমি এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথেই দেখবো যে আমার এখানে এটা হয়ে গেছে। এবং এরপরে আমি এখানে ডানে ক্লিক করি, ডানে ক্লিক করার সাথে সাথেই দেখবো যে আমার এটা বোর্ড হয়ে গেছে, গেমস নামে একটা বোর্ড হয়ে গেছে। তো ভালো কথা, গেমস নামে একটা বোর্ড হয়ে গেছে। আমি এবার আমার হোম পেজে যদি যেতে চাই, দেখেন এটা একটা সোশ্যাল নেটওয়ার্ক সাইট।
তো সোশ্যাল নেটওয়ার্ক সাইট হলে সোশ্যাল নেটওয়ার্ক সাইটের ভিতরে কিন্তু অবশ্যই হোম পেজ থাকবে। তো এই হোম পেজ যদি আমি এখান থেকে দিতে চাই, দেখেন এখানে বিজনেস হাব এবং হোম ফিড দুইটা অপশন আছে। আমি হোম ফিডে ক্লিক করলাম এবং হোম ফিডে ক্লিক করার পরে দেখেন এখানে আমাকে ফেসবুক যেমন একটা সোশ্যাল নেটওয়ার্ক, পিন্টারেস্টের সোশ্যাল নেটওয়ার্ক, ফেসবুকে যেমন নিউজ ফিড থাকে এখানে হোম ফিড থাকে। তো এখানের ফেসবুকে যেমন আমি বিভিন্ন মানুষের পোস্ট দেখতে পারি আর এখানে আমি বিভিন্ন মানুষের পিন দেখতে পারি। তবে যাই হোক না কেন, এই পিনগুলো দেখানোর জন্য প্রথমে যে কাজ করতে হবে, আমার যেসব বিষয়ে ইন্টারেস্ট মিনিমাম 5টা সিলেক্ট করে দিতে হবে। তো এটা আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন যেমন ধরুন ফুড অ্যান্ড ড্রিঙ্ক আমি দিলাম, তারপর এই যে পোকেমন, ডিজনি, এরকম করে 5টা সিলেক্ট করার পর দেখেন যে এখানে লাল রঙের একটা বাটন অ্যাড হয়েছে যেটাকে বলছে ডান। তো এবং এখানে টপিকের অভাব নাই, আপনি স্ক্রল করতে থাকলে অনেক টপিক পাবেন, সেই টপিক আপনার যেটা পছন্দ সেটা দিয়ে আপনি ডানে ক্লিক করবেন। তো ডানে ক্লিক করলে যেটা হবে, আমি আর যেই সব বিষয় পছন্দ বলেছি সেই সব বিষয়ের উপরে তারা করেছে কি একটা হোম ফিড তৈরি করে দিয়েছে। তো সমস্যা নাই, আপনার এটা যদি আমার রিলেটেড নাও হয় সমস্যা নাই, আমি এখানে সার্চ করতে পারবো। এবং সার্চ করার পরে আমি ধরেন পাবজি নিয়ে কথা বলছি কিংবা ফোর্টনাইট নিয়ে কথা বলছি, ধরেন আমি ফোর্টনাইট নিয়ে কথা বলবো, ফোর্টনাইট লিখে সার্চ করব। ফোর্টনাইট লিখে সার্চ করলে দেখা যাবে যে ফোর্টনাইটের বিভিন্ন জিনিস মানুষ পোস্ট করেছে এবং এই যে পোস্ট করেছে এগুলো আমরা করতে পারি কি অন্যের জিনিস আমাদের এখানে সেভ করতে পারি। এই যে কিছুক্ষণ আগে আমি যে বোর্ড তৈরি করলাম, আমি যদি আমার এই অ্যাকাউন্টে যাই, আমার নিজস্ব অ্যাকাউন্টে যাওয়ার পর আমি এখানে কি করেছিলাম, এই যে দেখেন একটা বোর্ড দেখা যাচ্ছে, এই বোর্ডের ভিতরে আমি এখনো পোস্ট করিনি, কিন্তু এই বোর্ডের ভিতরেই মূলত আমি পোস্ট করব এবং এখানে আমি নিজে পোস্ট করতে পারবো, অন্যের পোস্ট সেভ করতে পারবো। তো অন্যের পেজ সেভ করার জন্য ধরেন আমি এটাতে আসলাম, এখানে সেভে ক্লিক করলাম, তারপরে বললো যে আমার বোর্ড কতগুলো এখানে দেখাই দিবে এবং সেভ বাটনে ক্লিক করলে ওটা সেভ হয়ে গেল। এবং এটা যে এখানে সেভ হয়ে গেল তার প্রমাণ কি, আমি যদি একটু রিলোড করি এটা, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে এই যে এটা সেভ হয়ে গিয়েছে। এবং এটা যে সেভ হয়ে গিয়েছে ভালো কথা, এটা সেভ হয়েছে। আমি যদি আমার প্রোফাইলে যাই এবং দেখেন যে অটোমেটিকলি কভার ফটো নিয়ে নিয়েছে। আমি কেন কভার দেই নাই, কারণ হলো এখানে আমি যা যা সেভ করব সেটা অটোমেটিকলি কভার ফটো নিয়ে নিবে। তো এখানে দেখেন যে আমি সেভে ক্লিক করব, সেভে দিব, সেভে ক্লিক করব, সেভ দিব, কিন্তু এই না আমি একসাথে প্রচুর সেভ করব না, কারণ একসাথে প্রচুর সেভ করলে আমার এই অ্যাকাউন্টটাকে তারা মনে করবে যে আমি স্প্যামিং করছি। তো আমি যেন কোনো ধরনের স্প্যামিং বা কোনো রোবোটিক কোনো অ্যাক্টিভিটি না করি, তার জন্য আমাদের কিন্তু এরকম করতে হবে। দেখেন আমি এখানে 3টা সেভ করেছি এবং আমি যদি আমার অ্যাকাউন্টে আসি, এখন দেখেন যে এই যে র্যান্ডমলি দিয়ে কিন্তু আমার কভার ফটোটা দিয়েছে এবং কভার ফটোটা প্রতিনিয়ত চেঞ্জ হবে। তো সমস্যা নেই, তাহলে অন্যটা কিন্তু আমরা সেভ করা শিখে গিয়েছি, জাস্ট শুধু সার্চ করব এবং সার্চ করার পরে আমরা সেভ বাটনে ক্লিক করে আমরা আমাদের এখানে যে বোর্ডে সেভে ক্লিক করব, এটা সেভ হয়ে যাবে। ভালো কথা। এরপরে হলো আমরা নিজস্ব যদি সেভ করতে চাই তাহলে কি করব, নিজস্ব সেভ করার জন্য আমার ইমেজ রেডি করতে হবে এবং ইমেজ রেডি করার জন্য আমরা এখন পর্যন্ত দেখি নাই, নেক্সট ক্লাসে দেখবো যে আমাদের যারা ইমেজ এডিটিং পারি না তারাও খুব সহজে কিভাবে ইমেজ এডিটিং করতে পারবো। তো সেই এডিটেড ইমেজগুলো আমি কিভাবে আপলোড করব, এই যে আমি বোর্ডের ভিতরে যাব, বোর্ডের ভিতরে যাওয়ার পর এখানে আমাদের প্লাস আইকনটা থাকবে, প্লাস আইকনে আসার পর আমি এখানে পিন ক্লিক করলেই কিন্তু এখানে চলে আসবে পিন। এবং পিন যেটা আসবে সেটা হলো আমরা করতে পারবো কি, আমাদের যেই জিনিসপত্র আছে সেটা এখানে আমরা আপলোড করব, আমরা যে পিন রেডি করব সেই পিনগুলো এখানে আপলোড করব। তো কিভাবে আপলোড করব সেটা একটু দেখি। এখানে মূলত যে কাজটা হচ্ছে সেটা হলো ওরা পিন
আমি যে পাবলিশ করব, পাবলিশের পিনটা কেমন হবে তার একটা ডেমো দিচ্ছিল। তো এটা হচ্ছিল না বলে আমি রিলোড করলাম, যে এরকম দেখালো। আপনি যদি শিখতে চান নেক্সট নেক্সট ক্লিক করে কিন্তু এগুলো দেখতে পারেন, তো সমস্যা নাই। আমি কেটে দিলাম, কেটে দেওয়ার পর এই যে এখানে দেখেন যে ড্র্যাগ এন্ড ড্রপ অর ক্লিক আপলোডের ইমেজ, এখানে ক্লিক করার মাধ্যমে আমি কিন্তু ইমেজ আপলোড করে দিতে পারি। এবং ইমেজ আপলোড করার জন্য আমার এখানে যা যা করা দরকার, ধরুন আমি এই ইমেজটা আপলোড করব, আমি এখান থেকে ওপেনে ক্লিক করব, আপলোড হয়ে যাবে। কিন্তু একটা কথা, অন্যের ইমেজ এরকম করে ডাউনলোড করে আপলোড করতে পারবো না, আমার চ্যানেল ব্যান করে ফেলবে। তো তার জন্য করতে হবে কি, আমার অবশ্যই ইমেজ রেডি করে তারপর আপলোড করতে হবে। কোথা থেকে আপলোড রেডি করবেন সেটা কিন্তু আমরা দেখিয়ে দিব। আর আপনারা যারা এডিটিং পারেন তারা এডিট করে জাস্ট সিম্পল কিছু চেঞ্জ করেই কিন্তু এটাকে নতুন ইমেজ হিসেবে আপনারা ইউজ করতে পারবেন। তো যাই হোক, আমরা ইমেজটা দিয়ে দিলাম, ইমেজ দেওয়ার পর টাইটেল দিয়ে দিলাম। এবং এখানে একটা কথা, সেটা হলো পিন্টারেস্ট হলো কিওয়ার্ডের খেলা। এই যে পিন্টারেস্টে আপনি ফোর্টনাইট লিখে সার্চ করলেন, এখানে এই পোস্টগুলো পাচ্ছেন। এই পোস্টের ভিতরে আমি যদি মানুষের প্রোফাইলে যাই, ধরুন আমি এই পোস্টগুলো যদি দেখি, এটাতেই ক্লিক করি, পোস্টটা এখানে ওপেন হচ্ছে এবং এই যে ব্যক্তি, এই ব্যক্তি হলো এই পোস্টটা অ্যাড করেছে। তো দেখেন ওনার ফলোয়ার মাত্র 27 জন, উনি 48 জনকে ফলো করছে। এবং আমি যদি ওনার পিন দেখি, ওনার পিনের ক্ষেত্রে দেখেন যে বিভিন্ন বোর্ড, তার উনি অনেক বোর্ড তৈরি করেছে। দেখেন যে ক্রাইকার্ড, তারপর মাইন্ড বোর্ড, সোল, হ্যান ত্যান, অনেকগুলো পিন তৈরি করেছে, কিন্তু কোনোটাতে পিন বেশি না। এটা তো 44টা, 16টা, 168টা, 5টা, 7টা, 24টা, এরকম করে পিন। তো তার মানে ওনার অ্যাকাউন্ট কিন্তু এখনো খুব বেশি জনপ্রিয় না। আমি যদি, বা ওনার অ্যাকাউন্টে খুব বেশি কাজ উনি করে নাই। আমি যদি এরকম করে পিনগুলো ওপেন করে দেখি, যে দেখব এমনও হতে পারে যে ওনার চেয়ে অনেক বেশি পিন আছে। এই যে এটাই দেখেন যে ওনার হচ্ছে প্রথমে যে ব্যক্তির ভিডিওটা ছিল, বা প্রথমে যে ব্যক্তির পোস্টটা ছিল, তার চেয়ে এই যে তার কিন্তু ফলোয়ার বেশি। আচ্ছা, ভালো কথা, ফলোয়ার বেশি। এবং এখানে ওনার যেই পোস্ট আছে, সেই পোস্টও দেখা যাচ্ছে যে অনেক পোস্ট করেছে উনি। তো তারপরও কিন্তু ওনার মতো এত মানে সামনে আসে না। এই যে এখানে দেখেন ইনি ছিল 3 নম্বরে, কিন্তু এনার ফলোয়ার কত? এনার ফলোয়ার হলো প্রায় 81,000 ফলোয়ার। এবং উনি মাত্র একজনকে ফলো করছে। এবং এখানে দেখেন যে ওনার যে পিন, ওনার পিন প্রচুর পিন, কিন্তু তারপরও এই এত ভালো ভালো পিন, এত বেশি পিন, তারপরও কিন্তু ওনারটাকে দেখা যাচ্ছে যে না, উনি কিন্তু 3 নম্বরে আছে। কেন আছে? কিওয়ার্ডের কারণে। যে ব্যক্তি যে পোস্ট দিক না কেন, সে যদি কিওয়ার্ড ভালো করে দেয় তাহলে কিন্তু তার এখানে র্যাঙ্কে চলে আসার পসিবিলিটি থাকে। এখন আমি কিওয়ার্ড পাবো কোথায়? সেটা হলো যে এখানে দেখেন যে ব্যাটেল গ্রাউন্ডস, মানে আমি এই যে ইমেজটা নিচ্ছি, এই ইমেজটা হলো পাবজির। তো আমরা কাজ করি, এখানে এসে পাবজি সার্চ করি, পাবজি লিখে সার্চ করার পরে আমরা এখানে পাবজি পোস্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে, কিন্তু আমি যদি এভাবে সার্চ না করে আমি জাস্ট শুধু পাবজি লিখি এবং আমি যদি ইন্টারে ক্লিক না করি, তাহলে দেখেন যে কি হচ্ছে, পাবজি ওয়ালপেপার, ফুল এইচডি, পাবজি মোবাইল, পাবজি ওয়ালপেপার, পাবজি ব্যাকগ্রাউন্ড, পাবজি মোবাইল লোগো, হ্যান ত্যান অনেক কিছু চলে এসেছে। এই যে জিনিসগুলো চলে এসেছে, এগুলো কি? এগুলো হলো কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো দিচ্ছে কে? এই কিওয়ার্ডগুলো দিচ্ছে হলো পিন্টারেস্ট নিজে। তো আমরা করব কি, এই কিওয়ার্ডগুলো লিস্টে রাখবো। কিভাবে রাখবো? আমি ধরেন নোটপ্যাড ফাইলে নিয়ে আসবো এবং এইগুলো লিখে রাখবো। দরকার হলে আমি খাতায় লিখবো শুরুতে, তারপরে আমরা এগুলো কোনো একটা ওয়ার্ড ফাইলে রেখে দিব। কিন্তু আমি কিন্তু এখানে রেখে দিব, এটা হলো কথা। আরেকটা কথা হলো যে আমি আরো কয়েক জায়গা থেকে পাই, যেমন ধরেন আমরা অফার সিলেকশন করার সময় একটা ওয়েবসাইট দেখেছিলাম, keywordtool.io, এবং keywordtool.io তে গিয়ে আমরা এখানে কিওয়ার্ড পাই। যেমন ধরেন আমি গুগল সিলেক্ট করে পাবজি লিখে যদি সার্চ করি, তাহলে আমি পাবজি রিলেটেড অনেক পোস্ট পেয়ে যাব। এবং পাবজি রিলেটেড পোস্ট যে পাবো, সেখানে আমরা কিন্তু এই যে দেখেন পাবজি রিপোর্ট, পাবজি মোবাইল, পাবজি এইটা আপডেট, পাবজি মোবাইল, হ্যান ত্যান, এরকম করে অনেক কিওয়ার্ড পেয়ে যাচ্ছি। এই কিওয়ার্ডগুলো আমাদের যেগুলো পছন্দ হয় বা আমাদের সাথে যেগুলো যায়, যেমন ধরেন যে আমি যদি চিন্তা করি, পাবজি
পাবজি প্রসেস হ্যাজ ক্রাশড, এটা আমার দরকার নাই, এটা আমি রাখবো না। আর কথা হলো যে এত খুব বেশি কিওয়ার্ডও নিব না। এখানে দেখা যাচ্ছে যে সার্চ ভলিউম দেখা যাচ্ছে, তো যেগুলো সার্চ ভলিউম বেশি সেরকম আমরা কিওয়ার্ড নিব। এবং আরেকটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটাও খুব ভালো এবং এই ওয়েবসাইটটাকে আমরা বেশি সাজেস্ট করি। এই ওয়েবসাইটের নাম হলো উবার সাজেস্ট। এই উবার সাজেস্টে চলে যাব এবং উবার সাজেস্টে গিয়ে এটার মেইন ওয়েবসাইটের নাম হলো একজন এসইও গুরু, সারা বিশ্বের ভিতরে অন্যতম এসইও এক্সপার্ট যিনি, নেইল প্যাটেল। এই নেইল প্যাটেলের নামে ওয়েবসাইট nailpatel.com/ubersuggest। তো এখানে আসার পরে আমি এখানে দেখেন যে ইন্টার এ ডোমেইন অর কিওয়ার্ড এন্ড দেন এরকম করে দেয়া আছে। তো এইখান থেকে আমি ধরেন লিখে দিলাম পাবজি, এবং পাবজি লিখে আমি যখন সার্চে ক্লিক করব বা এন্টারে প্রেস করব তখনই দেখব যে এখানে এসে আমি কিওয়ার্ড পেয়ে যাব। এবং কিওয়ার্ড পাওয়ার পরে আমার এখানে কিওয়ার্ড দেখাবে। এখানে যদিও দেখাচ্ছে সার্চ ভলিউম নাই, আনতেন নাই, অনেক কিছু নাই, কিন্তু ওটার মেইন জিনিস না। আমি এখানে কিন্তু খুব ইজিলি কিওয়ার্ড পেয়ে যাব। আর অনেক সময় এখানে কিওয়ার্ড গুলো দেখায় না, কেন দেখায় না? এখানে লগ ইন করার জন্য। তো লগ ইন করার জন্য যে কাজ করতে হবে, এখানে আপনি যে কোনো ইমেল দিয়েও লগ ইন করতে পারবেন, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করতে পারবেন। আর হলো আপনি কিন্তু গুগলের মাধ্যমেও লগ ইন করতে পারবেন। সজুজন ভাই কি বললেন আমি বুঝি নাই। স্পেলিং উবার সাজেস্ট। ও সরি, ওই যে পাবজি বানানটা ওই জায়গায় ঠিক লেখা হয় না, এই জন্য মনে হয় আসেনি, ওইটা বলতে চাইছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হইতে পারে। এটা গেল কই? পাপ হয়ে গেছে, পাপ হয়ে গেছে, পাবজি নাই। আচ্ছা আর একটু দেখে নেই আমি। না ঠিকই আছে, ওই যে পাবজি মোবাইল, এটা মাঝে মাঝে নেটের সমস্যা করে। এই যে দেখেন যে এখন কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। তো আর যদি এটা আরো ভালোভাবে পেতে চাই তাহলে আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমাদের এখানে লগ ইন করে নিতে হবে। লগ ইন করে একদম ইজি, আমরা জাস্ট শুধু জিমেল দিয়ে লগ ইন করে নিলেই হয়, এখান থেকে কিওয়ার্ড পেয়ে যাব। তবে যাই হোক না কেন, এই কিওয়ার্ড গুলো নিয়ে আমরা কি করব, কিওয়ার্ড গুলো নিয়ে এই যে দেখেন যে অনেক কিওয়ার্ড পেয়ে যাচ্ছে। এই কিওয়ার্ড গুলো নিয়ে জাস্ট শুধু আমরা এখানে কপি করব। ধরেন এটা 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 যেটা যেটা আমার পছন্দ হয়েছে, ও মানে পছন্দ হওয়া বলতে কি, পছন্দ হওয়া বলতে যেগুলো আমরা দেখবো সার্চ ভলিউম কেমন আছে, ঠিক আছে। যেগুলো সার্চ ভলিউম বেশি আমরা সেটা নেওয়ার চেষ্টা করব। কিওয়ার্ড টুল ডট আই তে সবসময় সার্চ ভলিউম দেখায় না, তো না দেখালেও আমরা আমাদের সাথে যাই এরকম, যেমন ধরুন মোবাইল ইন্ডিয়া, এই ইন্ডিয়ার দরকার নেই আমরা, কিন্তু অ্যাকাউন্ট, অ্যাপ, এজ রেটিং, তারপর আর্মোর ট্রাক, এই টাইপের কিওয়ার্ড গুলো আমার দরকার। তো এই টাইপের কিওয়ার্ড গুলো আমরা নিতে পারবো, এবং নেওয়ার জন্য করবো কি, যে সিলেক্ট করে আমরা এখান থেকে দেখেন যে কি বলছে, আমরা কপি করতে পারছি। কপিতে ক্লিক করলাম। এবার যদি আমি নোটপ্যাডে চলে যাই, নোটপ্যাডে চলে যাই, এই যে দেখেন এখানে কিওয়ার্ড গুলো রয়েছে। আমি যদি কিওয়ার্ড টুল ডট আইও থেকে নেই, এই যে ধরেন এইগুলো, এই যে এগুলো আমার পছন্দ হলো, আমি এটা কপিতে ক্লিক করলাম, কপি থ্রু ক্লিপবোর্ডে গেলাম এবং এখান থেকে এসে আমি এখানে পেস্ট করে দিই। তো এই যে নামগুলো পেলাম, এই কিওয়ার্ড গুলো নিয়ে আমরা গবেষণা করব, কোনো কিওয়ার্ড যেন ডবল হচ্ছে না বা এই হচ্ছে না, এবং এইগুলো নিয়ে আমরা কি করব, আমরা হলো এইগুলো নিয়ে একটা সুন্দর টাইটেল বানানোর চেষ্টা করব। তো দেখেন যে এটার পাবজি রিপোর্ট, এটার হচ্ছে এই যে পাবজি মোবাইল, এটার দুইটা সার্চ ভলিউম অনেক বেশি। তো এরকম করে আমরা একটু এই করে দিই, ধরেন যে পাবজি মোবাইল টিপস এন্ড ট্রিক্স, এটা দিলাম। তারপর আমরা হ্যাশ দিয়ে আবার লিখলাম, যে কারণ এই পাবজি মোবাইলের অনেক বেশি সার্চ ভলিউম, এটা আমি নিলাম। আর এটা হলো পাবজি রিপোর্ট, গেট পাবজি
রিপো। তো দেখেন যে আমি করলাম কি, দুইটা সুন্দর সুন্দর কিওয়ার্ড দিয়ে আমি একটা টাইটেল তৈরি করলাম, এবং টাইটেল খুব বেশি বড় করবো না আমরা, কারণ ওই অত বড় টাইটেল দেখা যায় না, কিন্তু টাইটেলের ঘরে কিন্তু আমি টাইটেল দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে যে কথা সেটা হলো যে এখানে ডেসক্রিপশন দিতে হবে, এবং ডেসক্রিপশন অন্যরা কি দিচ্ছে সেটা একটু দেখে অন্যদের দেখার সাথে আমরা আমাদের মতো একটু চেঞ্জ করে করে দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। এবং কথা হলো যে আপনার কিন্তু এই করতে হবে, আপনার কিন্তু এটা মানে ইনোভেটিভ কিছু করার দরকার নেই। আপনি যে যে কাজ করবেন, আপনি অন্যরা কি করছে সেটা দেখেন, এটা দেখে আপনি তার মতো করে সাজানোর চেষ্টা করেন। দেখেন যে এখানে যে কাজ করেছে সে একটা টাইটেল দিয়েছে, আর কিছু দেয় নেই। তো আমরা যেটা করব, টাইটেলও দেবো, ডেসক্রিপশনও দিব। তো এরকম করে আমরা দেখবো যে যারা যারা ডেসক্রিপশন দিয়েছে তারা কি কি করেছে না করেছে সবকিছু দেখবো। তো ধরেন আমি এখান থেকে ডেসক্রিপশনের কাছে আমি দিলাম যে এবং এটা যদি এইভাবে পিন্টারেস্টে না পান, আপনি গুগলে যান, গুগলে যে সার্চ করেন যে পাবজি হিউসেন বিপি গিভওয়ে, এটা লিখে যদি সার্চ করেন তাহলেই দেখবো যে এখানে অনেক সুন্দর সুন্দর কথা বলা আছে। এই যে সুন্দর সুন্দর কথা বলা আছে, এই কথাগুলো আমরা একদম হুবহু না নিয়ে, আমরা যে একটা ওয়েবসাইটে যেতে পারি। ওয়েবসাইটের নাম হলো spinbot.com। spinbot.com এই ওয়েবসাইটে গিয়ে, যেটা আমরা লার্নিং পেজের সময় দেখেছি যে spinbot.com এ যে আমি লেখাটা চেঞ্জ করতে পেরেছি, এখানেও আমরা লেখাটা চেঞ্জ করে নিয়ে আসতে পারবো। কিন্তু কথা হলো লেখা যেন কখনোই আমাদের মেইন কিওয়ার্ড চেঞ্জ না করে। ওকে, ঠিক আছে, আমি আপাতত স্পিনিং করলাম না আপনারা। আচ্ছা, আমি স্পিনিং করি। এখানে আসলাম, আসার পরে নট রোবট এটাতে ক্লিক করি, গো বাটনে ক্লিক করি। আচ্ছা, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখানে এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে কিন্তু দেখেন যে এখানে বেশি হয়ে গেছে। তো এই বেশিগুলো আমি কেটে দিলাম, ঠিক আছে। এটা কিছুক্ষণ আগে কি বলছিল যে -26, তাহলে মানে 26টা লেটার বেশি হয়ে গেছে। তো এই 26টা লেটার বেশি হয়ে গেলে আমি এখানে শুধু 26টা না, আমি আরো অনেক কিছুই ডিলিট করে দিলাম, ধরেন এই টাইপের কথা লিখে দিলাম। তো ভালো কথা লিখে দিলাম, কিন্তু ওই যে আমি কিওয়ার্ড গুলো নিয়ে এসেছি, এখন আমি কিওয়ার্ড গুলো দিব। কিভাবে দিব? আমি কোনোটার মধ্যেই কোনো স্পেস রাখবো না। এরকম করে আমি তো সবগুলো নিব না, যে আমি যেগুলো সিলেক্ট করব সেইগুলো আমরা অবশ্যই কিওয়ার্ড অনেকগুলো নিয়ে আসলাম, কিন্তু কিওয়ার্ডের ভিতরে আমরা কিন্তু সবগুলো নিব না। এই যে দেখেন আমি করলাম কি, এগুলোর মাঝখানে স্পেস যেগুলো সেগুলো কিন্তু সরিয়ে দিলাম। ভালো কথা, সরিয়ে দিলাম। এবং আমি এই যে দেখেন আমি এখানে তৈরি করছি, এবং কি তৈরি করছি, হ্যাশট্যাগ তৈরি করছি। আমি যাই দিব না কেন, হ্যাশট্যাগ আকারে দিব। এই যে দেখেন আমি হ্যাশট্যাগটা তৈরি করলাম, এবং হ্যাশট্যাগের ক্ষেত্রে আমি এখানে অবশ্যই হ্যাশট্যাগ দিয়ে দিব, ঠিক আছে। এই যে আমি এরকম করে হ্যাশট্যাগ আমি দিয়ে দেবো, এবং শুধু আমি তো এই কয়েকটা দিলাম, আপনারা আরো হ্যাশট্যাগ দিবেন, ঠিক আছে। মানে আমি মিনিমাম 15 থেকে 20টা হ্যাশট্যাগ দিবেন। তো হ্যাশট্যাগ দিয়ে দিব, এবং এই হ্যাশট্যাগ গুলো সব থাকবে আমাদের কিওয়ার্ড। এখানে যা আছে সেটা কিওয়ার্ড, এইখানে যেটা আছে সেটা কিওয়ার্ড। এবং এখানে এরপরে যে ডেস্টিনেশন লিঙ্কের ক্ষেত্রে ধরুন আপনাদের যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। কিন্তু কোন লিঙ্কটা দিবেন? যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন ওই প্রোডাক্টের লিঙ্ক। যেমন ধরুন আমি এই ওয়েবসাইটে আসলাম, এই ওয়েবসাইটে আসার পরে এই যে পাবজিতে ঢুকলাম, পাবজির যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমরা কপি করব, এবং কপি করে আমরা এইখানে বসিয়ে দিব, ঠিক আছে। তো এরপরে যে কথাটা সেটা হলো, আমি কি এখনই পাবলিশ করব না পরে পাবলিশ করব, মানে আমি কি এখন পাবলিশ করব নাকি এটা শিডিউল করে দিব। তো পাবলিশ ইমিডিয়েটলি তে রাখা অবস্থায় আমি যদি পাবলিশে ক্লিক করি তাহলে এটা পাবলিশ হয়ে যাবে। আমি যদি পাবলিশ লেটার ডেটটা সিলেক্ট করে আমি টাইম এবং ডেট এবং টাইম দিয়ে দিই তাহলে ওটাতে হয়ে যাবে।
তো সমস্যা নেই, আমি পাবলিশ ইমিডিয়েটলি সিলেক্ট করে আমি যদি পাবলিশে ক্লিক করি তাহলে দেখবো যে আমাদের এখানে পাবলিশ হয়ে যাবে। এবং পাবলিশ হয়ে যাওয়ার পরে আমাদের এখানে এটা হয়ে গেল। আমি যদি দেখতে চাই তাহলে এই হলো আমার যে পাবলিশ। এখানে যদি কেউ এই ইমেজের উপর ক্লিক করে সে আমার সাইটে চলে যাবে, এখানে যদি কেউ ক্লিক করে সে আমার সাইটে চলে যাবে, এবং এখানে যখন মানুষজন আসবে সে কিন্তু খুব সুন্দর করে আমার ডেসক্রিপশন এবং হ্যাশট্যাগ গুলো দেখতে পারবে। তো এটাই আমি চাচ্ছিলাম। তো এখানে আমরা যে কাজ করলাম সেটা হলো আমরা অন্যেরটা পিন করলাম এবং নিজেরটা পিন করলাম। তো ভালো কথা, আমাদের মেইন কাজ এটাই, কিন্তু তার পাশাপাশি হলো আমার মানুষজনকে ফলো করতে হবে, মানুষজন যাতে আমাকে ফলো করে তার জন্য। তো আমি এই একটু হোম ফিডে যাই, এবং হোম ফিডে যাওয়ার পরে আমি এখানে একটা কাজ করি, আমি মানুষজনকে ফলো করব, যে মানুষজনকে তো পেতে হবে। এখন অবশ্যই আমি আমার প্রোডাক্ট রিলেটেড পাবো, তাই না? তো ধরেন আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছি, ধরুন আমি ক্যান্ডি ক্রাশ নিয়ে কাজ করছি, এই ক্যান্ডি ক্রাশ নিয়ে কাজ করলাম। আমার এই ক্যান্ডি ক্রাশটাই করলাম কি, আমি পিন্টারেস্টে ক্যান্ডি ক্রাশ লিখে সার্চ করলাম। ক্যান্ডি ক্রাশ লিখে সার্চ করলে ক্যান্ডি ক্রাশের পোস্ট হয়ে গেল। এই যে ক্যান্ডি ক্রাশ পোস্ট, আমি অন্যের পোস্ট দেখতে পাচ্ছি। এখন আমি তো অন্যের পোস্ট সেভ করতে পারি, শুধু যে সেভ করতে পারি তা না, বা শুধু এই যে যা দেখছি এটা অন্যের পোস্ট দেখছি, বা এটাকে বলছে অন্যের পিন। তো আমি কিন্তু অন্যের পোস্ট বা পিন শুধু দেখতে পারি তাই না, আমি আরো অনেক কিছু দেখতে পারি। সেটা দেখার জন্য এই যে অ্যারো, এটাতে ক্লিক করব। এটাতে ইওর পিন, আমার যত পিন আছে সেটা দেখাবে, ভিডিও থাকলে ভিডিও দেখাবে, পিপল থাকলে পিপল দেখাবে, এবং বোর্ড দেখাবে। এটা অন্যের, শুধু ইওর পিনটা শুধু আমার। তো যাই হোক, আমি পিপলে ক্লিক করব, অন্যরা কারা ক্যান্ডি ক্রাশ নিয়ে কথা বলছে না বলছে তাদেরকে আমি দেখার জন্য। তো এই যে এখানে দেখবো, এবং এখানে দেখবো যে যাদের বেশি ফলোয়ার আছে তাদেরকে আমি ফলো করব। ঠিক আছে, এখানে যাদের কম ফলোয়ার তাদেরকে ফলো করব না, যাদের বেশি ফলোয়ার আছে তাদেরকে ফলো করব। এই জিনিসটা কিন্তু আমরা মাথায় রাখবো, যে যাদের বেশি ফলোয়ার আছে তাদেরকে ফলো করবো। এতে সুবিধা হলো দুইটা, একটা হলো যে ওদেরকে ফলো করলে ওরা কি পরিমাণ পোস্ট করছে, ওরা কিভাবে পোস্ট করছে, ওদের পোস্টের কোয়ালিটি কেমন, এটা দেখে আমরা একটু গবেষণা করে আমরা ওদের মতো করে পোস্ট করতে পারবো, যাতে আমাদের ফলোয়ারও বাড়ে। আর দ্বিতীয় কথা হলো আমরা ওদের পিন, ওদের ওরা যেসব পোস্ট করছে এগুলো আমাদের বোর্ডে, বিভিন্ন বোর্ডে আমরা সেভ করব। এতে সুবিধা হবে কি, অন্যরা যারা তাদেরকে ফলো করে তারা আমার পোস্ট করা দেখবে, এবং দেখবে যে আমি তার এই জিনিসপত্র শেয়ার করছি, তখন তারা করবে কি, আবার আমাকে ফলো করা শুরু করবে। তো এইভাবে আমরা ফলোয়ার বাড়াতে পারবো। তো অবশ্যই ফলোয়ার বাড়াবো, এবং এখানে কথা হলো যে সবসময় ফলোয়ার রাখা দরকার নাই। আমরা আজকে যাকে ফলো করছি কালকে তাকে আমি কিন্তু ইউ করে দিতে পারি। আমি যাকে ফলো করছি তাকে কিন্তু আমি আনফলো করে দিতে পারি, কোনো সমস্যা নাই। তো এইভাবে এই যে দেখেন, আমি যে কারণে আপনাদেরকে বলেছিলাম যে আমরা ভিপিএন ধরে কাজ করব, সেটা কিন্তু এখানে দেখিয়ে দিল। কি দেখিয়ে দিল? আমার অ্যাকাউন্ট কিন্তু ডিসেবল করে দিয়েছে, আমাকে বের করে দিয়েছে। ঠিক আছে, তো আপনারা হলো এই জন্য যে কাজ করবেন সেটা হলো অবশ্যই ভিপিএন ধরে কাজ করবেন, এবং ভিপিএন ধরে কাজ করে আমি যা যা দেখালাম, তো ভাগ্য ভালো একদম সবার শেষ যে অপশনটা সেটাই ওরা ওই সময় ওরা আমাকে বের করে দিল। কিন্তু আমাদের যে মেইন যে টার্গেট, সেই মেইন টার্গেট কিন্তু হলো আমরা এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, অ্যাকাউন্টটা সাজাবো, অ্যাকাউন্টটা সাজানোর পরে আমরা এখানে আমাদের যে পিন করা দরকার সেই পিনগুলো করব, অন্যের গুলো সেভ করব, এবং অন্যকে শেয়ার করব। অন্যের কিওয়ার্ড গুলো আমরা এই যেভাবে দেখে নিব, এবং অন্যকে ফলো করব। ঠিক আছে, এটা যদি করতে পারি তাহলে ভালো হবে। কিন্তু কথা হলো যে আমাকে বের করে দিল কেন? এর কারণ হলো আমি যে কাজ করেছি সেটা হলো আজকে অ্যাকাউন্ট খুলে, এখনই আমি মার্কেটিং শুরু করেছি, যে কাজটা করা যাবে না। যেটা হলো আপনারা অ্যাকাউন্ট খুলেছেন, ভালো কথা, অ্যাকাউন্ট খুলে এক সপ্তাহ মোটামুটি ভাবে হালকা পাতলা একটা দুইটা করে পোস্ট করেন, অন্যটা সেভ করেন, এটি করেন, কোনো লিঙ্ক দেওয়া দরকার নাই, কোনো কিছু করা দরকার নাই, এরকম করে পোস্ট করেন। এক সপ্তাহ পরে আপনি লিঙ্ক দিয়ে পোস্ট করেন, এবং যখন ফলো করবেন একসাথে, আমি যেমন একসাথে 4 জনকে ফলো করে দিয়েছিলাম, সেই কাজটা করবো না, আমি এখানে 1 জন 2 জনকে ফলো করব।
তো এইভাবে করে ছোট ছোট করে কাজ করলে একটা সময় এখানে আমার যখন মোটামুটি সপ্তাহখানেক হয়ে যাবে, তারপরে আমরা আস্তে আস্তে করে মার্কেটিংটা শুরু করব এবং এখানে স্লোলি আগাইলে একটা সময় দেখা যায় যে এখানে প্রচুর পরিমাণে মান্থলি ভিউয়ার চলে আসে। আমি যে অ্যাকাউন্টটা যখনই আমি বিজনেস হাবে গিয়েছিলাম, আমি যখন আমার বিজনেস হাবে গিয়েছিলাম, এখন তো আমাকে বিজনেস হাবে নিবে না, কিন্তু বিজনেস হাবে যদি যেতে পারতাম তাহলে কিন্তু, আচ্ছা যাই হোক, বিজনেস হাবে যদি যেতে পারতাম তাহলে দেখা যাইত যে মান্থলি ভিউ কত বা এই কত সেটা কিন্তু দেখাইতো। তো এই মান্থলি ভিউ যখন অনেক বেশি হয়ে যাবে, ধরেন কয়েক হাজার হয়ে যাবে, 10,000 20,000 হয়ে যাবে, তখন আমরা মার্কেটিংটা শুরু করব। তার আগে আমরা নর্মালি পোস্ট করব। তবে কেন আমরা এত রেস্ট্রিকশনের পরও আমরা কেন পিন্টারেস্টে কাজ করছি, কারণ হলো পিন্টারেস্টে মানুষজন আসেই অফার নেওয়ার জন্য। পিন্টারেস্ট বাজারে যেমন একটা দোকান দিলে সেল হবেই ওখানে, আর ঠিক সিমিলার ওয়েতে পিন্টারেস্টেও তাই। পিন্টারেস্টে আপনি পোস্ট করলে সেটা মানুষজন দেখবেই, কারণ মানুষজন আসে হলো দেখার জন্য, অন্যের পোস্ট দেখার জন্য, অন্য কিভাবে মার্কেটিং করছে, সেই মার্কেটিং এর মাধ্যমে কোন প্রোডাক্ট পাওয়া যায় সেটা দেখার জন্য। তো এইটা যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে আমরা এখান থেকে একটা ভালো রেভিনিউ জেনারেট করতে পারবো। তবে শুরুতেই আমরা কিন্তু এখানে মার্কেটিং শুরু করে দিব না, শুরুতে আমরা অ্যাকাউন্টটা সাজাবো, মোটামুটি ভাবে অ্যাকাউন্টটা রেডি করব। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি? সবাই বুঝেছেন? করতে পারবেন? ইনশাআল্লাহ। হ্যাঁ, ইজি টাস্ক, এটার মাধ্যমে খুব সহজেই করতে পারা যায়, কিন্তু একটু মনোযোগ দিয়ে করতে হবে শুরুতে। ঠিক আছে। আর পিনগুলো অন্যেরটা আমরা যেভাবে অন্যের ছবি ডাউনলোড করে আবার আপলোড করে দিলাম, ব্যাপারটা ওরকম হবে না। ব্যাপারটা হবে যে আমরা নেক্সট ক্লাসে দেখব কিভাবে আমরা পিন্টারেস্টের জন্য বা অন্যান্য প্ল্যাটফর্মের জন্য ইমেজ তৈরি করতে পারি। তো প্রত্যেকটা ইমেজেরই সুন্দর সাইজ আছে, সেই সাইজ অনুযায়ী করে তারপরে আমরা আপলোড করব। ঠিক আছে। হ্যাঁ, আবার জুয়েল ভাই, ওই 10,000 20,000 বললেন, এটার ফলোয়ার বাড়াইতে আমাদের কি পরিমাণ পরিশ্রম? না, এটা ফলোয়ার না, 10,000 20,000 এটা হলো আপনার মান্থলি ভিউ। মান্থলি ভিউ বিষয়টা হলো যে আপনি যখন কন্টিনিউয়াসলি পিন করে যাবেন, ওই মান্থলি ভিউ দেখবেন অটোমেটিকলি বাড়ছে। ঠিক আছে, এটার জন্য এক্সট্রা কিছু করতে হয় না। মান্থলি ভিউ যখন 10,000 20,000 হয়ে যাবে তখন আমরা মার্কেটিংটা শুরু করতে পারবো প্রপার ওয়েতে। ঠিক আছে, এটাই বলেছি। হ্যাঁ শিপন ভাই, আসলেই সত্যি কথা, এটা আবার দেখতে হবে, শুধু একবার না কয়েকবারই দেখতে হতে পারে, কিন্তু যেটাই হোক আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলেই কিন্তু এখান থেকে আপনারা ভালো কিছু বের করতে পারবেন এবং পিন্টারেস্টটা ভালোভাবে বের করবেন। কারণ হলো পিন্টারেস্ট নিয়ে আমি পরবর্তীতে আবার কথা বলবো। পিন্টারেস্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলেই আমি শুরুতেই পিন্টারেস্ট দিয়ে আমাদের মার্কেটিং পার্টটা শুরু করলাম। ঠিক আছে। তো ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ করছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি আরো ফিট থাকবো এবং আপনাদের সামনে সুস্থ অবস্থায় আসতে পারবো, এবং তখন আপনাদেরকে আমি আরো বেশি করে বুঝাতে পারবো, বেশি করতে পারবো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই নক করবেন। এবং আমি এই কয়েকদিন আপনাদের অনেকের ফোন করেছেন, অ্যাটেন্ড করতে পারি নাই, স্কাইপে নক করেছেন, রিপ্লাই দিতে পারি নাই। তো ইনশাল্লাহ এখন থেকে এটা ঠিক হয়ে যাবে। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আজকের মতো শেষ করছি। সমস্যা হলে অবশ্যই নক করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।